নমস্কার। এবছর যারা নিট ইউজি 2024 এর এক্সাম দিয়েছিল তাদের কাউন্সেলিং 14ই আগস্ট থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং। বাকি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড কাউন্সেলিং, চয়েস ফিলিং, কবে কিরকম কলেজ অ্যালটমেন্টের সব ব্যাপারে ডিটেলস আমরা জেনে নেবো। কোন ওয়েবসাইটে কিভাবে চেক করবেন, কিভাবে কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করবে, এই ভিডিওতে ভালো করে একদম জেনে নেবো। তো গুগল ক্রোম কিংবা গুগলে গিয়ে এখানে সার্চ করতে হবে mcc.nic.in বলে একটা ওয়েবসাইট খুলবে। যে ওয়েবসাইটে অল ইন্ডিয়া কোটার তরফ থেকে যে 15% সিডের যেটা কাউন্সেলিং হয় সেটা এখান থেকে হয়। বাকি যেই স্টেটের বাসিন্দা সেই স্টেটের একটা পার্টিকুলার ওয়েবসাইট আছে। আপনি যেই স্টেটের আমাকে যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি মেনলি বাঙালিতে ভিডিও করছি, তারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে আছে, ওখানে কি কন্টিনিউয়াস চেক করতে হবে। ওটাকে কিভাবে কেমন কি নোটিশ আসবে ওটার ব্যাপারে পরে একটা ওটার ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো। তো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এই ওয়েবসাইট হবে mc.nic.in। কিভাবে কেমন কি রেজিস্ট্রেশন করবেন, ডেটস কেমন কি ওটার ব্যাপারে জেনে নেবো। তো কালই এটার নোটিশ চলে এসেছিল, কিন্তু সার্ভার খুবই ডাউন ছিল, ক্র্যাশ করছিল। তো সবাই যেহেতু চেক করছিল, তো আজকে ভালোভাবে এমসিসির ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। এবার দেখবো কেমন কি হবেন। তো এমসিসির ওয়েবসাইটটা খোলার পরে অনেকটা এরকম টাইপের একটা হোম পেজ আসবে। আসার পরে ইউজি মেডিকেল সেকশনে ক্লিক করতে হবে। ইউজি মেডিকেল সেকশনে ক্লিক করার পরে দেখে নেবেন বিভিন্ন রকমের কারেন্ট ইভেন্টস দেখতে পাবেন, কাউন্সিলিং শিডিউল দিয়েছে। ঠিক আছে, বাকি আগের বছরের যে নিট ইউজি এক্সাম হয়েছিল তাদের যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের পর যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড হয় সেটার ফাইনাল রেজাল্ট ছিল। এবছর নিট ইউজির কাউন্সিলিং শিডিউল দিয়ে দিয়েছে, ওটার ব্যাপারে দেখবার কি কি নোটিশ এসছে। দেখুন এখানে দিয়ে দিয়েছে কাউন্সিলিং শিডিউল। এখানে ই সার্ভিস শিডিউল সেকশনে যাবেন, ই সার্ভিস এখানে শিডিউলে ক্লিক করলে একটা পিডিএফ ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাবেন হ্যাঁ টেন্টেটিভ শিডিউল ফর অনলাইন কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস ফর নিট ইউজি এমবিবিএস বিডিএস বিএসসি নার্সিং এর জন্য যারা আছে এমসির ওয়েবসাইট থেকে হবে, কবে থেকে খুলবে ওটার ব্যাপারে এখানে দেখতে পাবেন। তো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড এখানে স্টার্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ডের ব্যাপারে দেওয়া আছে। তো 14ই আগস্ট থেকে 16ই আগস্ট ভেরিফিকেশন টেন্টেটিভ সিটস ম্যাট্রিক বাই দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউট, মানে যেসব কলেজে অ্যাডমিশন হবে সেই সব কলেজকে এমসিসির মধ্যে ওখানে কি ওদের আলাদা একটা ওয়েবসাইট থাকে, ওখানে কি ওদের রেজিস্ট্রেশন করতে হবে। কলেজে 14 থেকে 16 আগস্টের মধ্যে ওরা ডাটা সাবমিট করে দেবে কোন কোন কলেজ পার্টিসিপেট করছে। বাকি 14ই আগস্ট থেকে স্টার্ট হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন করে, যে পেমেন্ট একটা করতে হয় রেজিস্ট্রেশনে পার্টিসিপেট নেওয়ার জন্য 5000-এর আশেপাশে, 5000-এর আশেপাশে এরকম কিছু একটা আছে। আর গভর্নমেন্ট প্রাইভেটে এটা অনেকটা পার্থক্য আছে। সিকিউরিটি ডিপোজিট অনেকটা অ্যামাউন্টের কিছু একটা থাকে, এর আগের ভিডিওতে একটা বানিয়েছিলাম। আপনি যদি চান আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে এর কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে যদি কথা বলতে চান কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আছে, ডাইরেক্ট সেভ করে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং 14ই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। রেজিস্ট্রেশন যে করবেন কিভাবে করবেন ওটার ব্যাপারে শেষে বলে দেবো। 14ই আগস্ট থেকে 20ই আগস্ট রেজিস্ট্রেশনের ডেট থাকছে। 14ই আগস্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে চয়েস ফিলিং, মানে কোন কোন কলেজ আপনি চয়েস করার অপশন পাবে, সেই চয়েস ফিলিং করে লক করার অপশন 16ই আগস্ট থেকে 20ই আগস্ট পর্যন্ত। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, মানে এই প্রসেসিং চলবে সিট অ্যালটমেন্ট কোন কলেজে কেমন কি হলো 21 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে। বাকি 23 আগস্টের রেজাল্ট চলে আসবে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়ে যায় যে কে কোন কলেজে কি পেয়েছে না পেয়েছে। 23 আগস্টে ডেটসে রেজাল্ট চলে আসে এবছর নিটের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ। তো বাকি রিপোর্ট জয়নিং মানে তারপরে লেটার টেটার আপনার চলে এলে প্রিন্ট আউট করে নিয়ে সব ডকুমেন্টস কেমন কি নিয়ে যেতে হবে কাউন্সিলিং এর সময়, ওটার আগে একটা ভিডিও বানিয়েছি চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখুন। না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, ওটা লিঙ্ক পাঠিয়ে দেবো কোন কোন ডকুমেন্টস কীভাবে সাজিয়ে রাখা উচিত। তারপর 24 থেকে 29 আগস্টের মধ্যে ওই যে কলেজে এসে অ্যালটমেন্ট লেটার নিয়ে ওখানে গিয়ে ডকুমেন্টস জয়নিং রিপোর্ট টিপোর্ট এসব করতে হবে। তারপর ভেরিফিকেশন অফ ডাটা ক্যান্ডিডেটস বাই দ্য ইনস্টিটিউট, সব ইনস্টিটিউটের কাজ, বাকি পরেরটাই ইনস্টিটিউট সামলে নেবে। তো এটাই। বাকি সেকেন্ড রাউন্ড এখানে দেখতে পাচ্ছ কবে থেকে স্টার্ট হচ্ছে, 4 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং স্টার্ট হবে। রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে ওটাও দেখিয়ে দেবো আমি ধীরে ধীরে। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, যেভাবে যা নোটিস আসবে আমি কন্টিনিউ যত আপডেট হওয়ার চেষ্টা করবো তত তাড়াতাড়ি ভিডিও চ্যানেলে আপডেট দেবো। ঠিক আছে, তো 4 থেকে 5 সেপ্টেম্বর আর রেজিস্ট্রেশন হবে 5 থেকে 10 সেপ্টেম্বর। চয়েস ফিলিং থাকবে 6 থেকে 10 সেপ্টেম্বর। আপনি চাইলে এই জিনিসগুলো একটা করে স্ক্রিনশট নিয়ে কিংবা আপনার নোটস বুককে হালকা করে ডেটস এরকম হাতের গায়ে একটা এক্সারসাইজ পেয়ে যে পেন টেন একটু লিখে রাখতে পারেন কবে থেকে এরকম স্টার্ট হচ্ছে, বেটার হবে। ঠিক আছে, প্রসেসিং হচ্ছে 11 থেকে 12 সেপ্টেম্বর। সেকেন্ড রাউন্ডে রেজাল্ট আসবে 13ই সেপ্টেম্বর। রিপোর্ট জয়নিং হচ্ছে 14 থেকে 20 সেপ্টেম্বর মধ্যে। আর কলেজের এইসব ভেরিফিকেশন, কলেজ যে কলেজে যুক্ত হচ্ছে সেই কলেজের বাকি ডাটা ভেরিফিকেশন 21 আগস্ট থেকে স্টার্ট হবে, 1 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত হয়ে গেল সেকেন্ড রাউন্ড। লাস্টে যে রাউন্ড আছে থার্ড রাউন্ড ফর অল ইন্ডিয়া কোটা ডিমড ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এমবিবিএস বিডিএস নার্সিং। থার্ড রাউন্ড যেটা আছে 25 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর। কলেজের এটা থাকবে। রেজিস্ট্রেশন স্টার্ট হবে 26 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর পর্যন্ত। চয়েস ফিলিং অপশন থাকবে 27 থেকে 22 অক্টোবর পর্যন্ত।
প্রসেসিং অফ অ্যালটমেন্ট, মানে কোন কলেজের কেমন কি প্রসেসিং এর ওই কাজগুলো চলবে 3rd থেকে 4th অক্টোবর পর্যন্ত। মেন যেটা আসবে 3rd রাউন্ড কাউন্সিলিং এর আপনার রেজাল্ট কোন কলেজে হয়েছে 5th অক্টোবরে। আর রিপোর্টিং 6 অক্টোবর থেকে 12 অক্টোবরের মধ্যে, কলেজের ভেরিফিকেশন 13 থেকে 15 অক্টোবর। আর লাস্ট একটা রাউন্ড থাকে অনলি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, মানে লাস্টে একদম যে সেট টিট পড়ে থাকে একদম লাস্ট রাউন্ড যেটা থাকে, তো ওটাই 16ই অক্টোবর রেজিস্ট্রেশন হবে। 16 থেকে 20 অক্টোবর পর্যন্ত চয়েস ফিলিং লকিং থাকবে। 17 অক্টোবর থেকে 20 অক্টোবর প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট। 21 থেকে 22 অক্টোবর রেজাল্ট চলে আসবে। 23rd অক্টোবর রিপোর্টিং এর ডেট। 24th অক্টোবর থেকে 30 অক্টোবর। আর বাকি কলেজের ওখান থেকে, কলেজে একবারে জয়েন হয়ে গেলে ওখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, কলেজের ডাটা দিতে থাকবে কিরকম কি জয়েন হবে। ফার্স্ট রাউন্ডে যারা জয়েন করবে তাদের 30 আগস্টের মধ্যে সবকিছু হয়ে গেলে নভেম্বর, ঠিক আছে, আর নভেম্বরের ফার্স্ট উইক থেকে ওদের কলেজে সবকিছু কোর্স স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। যারা সেকেন্ড রাউন্ডে জয়েন করছে সেপ্টেম্বরে, এদের সবকিছু শেষ হলে আহ, অক্টোবর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে ওদের সবকিছু কাউন্সিলিং এর, এদের কলেজের কোর্স স্টার্ট হবে। আর এদের অক্টোবর কাউন্সিলিং এর শেষ হলে অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বরের দিক থেকে এদের স্টার্ট হবে, ঠিক আছে। বাকি লাস্টে যারা আছে তারা ডিসেম্বর কিংবা জানুয়ারির ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়। তো প্রত্যেকটা রাউন্ডে যারা আছে এক মাস এরকম একটা ডিলেতে সফটওয়্যার কাউন্সিলিং স্টার্ট হয়, ঠিক আছে। বাকি এরকমই একটা প্রসেস থাকে। আর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ওটার ব্যাপারে দেখে নেবো। দেখুন এইটা এমসিসির ওয়েবসাইট আছে, এমসিসির ওয়েবসাইটে গেলে ইউজি মেডিকেল সেকশনে গিয়ে আপনি এই জিনিসগুলো পাবেন। আর এবছর নিট 23-এর আগে দেখুন নিট 24-এ 3টে নোটিশ এসছে, নোটিশ ফর কমেন্সমেন্ট লেটার, তেমন কিছু না, ওই যে 14ই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে ওটার ব্যাপারে দেওয়া আছে। বাকি একটা দুটো এগুলো আছে, এগুলো তেমন কিছু না। যারা এইটা দেখে দিই যে নোটিশটা এসছে, এটা পড়ছিলাম যেটা চিলড্রেন অর উইডো অফ আর্ম ফোর্স থেকে যারা আছে, আর্ম ফোর্সে যারা যুক্ত আছে তাদের যারা চিলড্রেন আছে কিংবা যারা পার্সনস উইথ ডিসেবিলিটি পিডাব্লিউডি যারা কোটা আছে তাদের কোন কোন জায়গা থেকে তাদের ভেরিফিকেশন করিয়ে কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে সেটারই নোটিফিকেশন দিয়েছে। কলকাতার কোন কলেজে এটা দেখতে পাবেন, কলকাতার আইপিজিএমআর থেকে ভেরিফিকেশন করে সার্টিফিকেট রাখতে হবে কাউন্সিলিং আগে অব্দি, এটা সম্বন্ধে একটু নোটিশ দিয়েছে। এইগুলো আপাতত এই নোটিশ আর শিডিউলের ব্যাপারে দিয়েছে। 14ই আগস্ট থেকে এই যে নিউ রেজিস্ট্রেশন বলে সেকশনটা দেখতে পাচ্ছেন, 14ই আগস্ট থেকে এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এইখানে যাওয়ার পরে এখানে সিলেক্ট নিট ইউজি 2024 বলে একটা লেখা আসবে 14ই আগস্টের পরে। তো কেমন করে কি করতে হবে যখন ওটা আমি দেখিয়ে দেবো। আমার সাথে যদি কেউ যুক্ত হতে চাও, কেমন কাউন্সিলিং এর ব্যাপারে যদি হেল্প চাও তো আমি করে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। তো রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং থেকে শুরু করে প্রসেস পুরো জার্নিতে আমি যুক্ত থাকবো, হেল্প করে দেবো কেমন কি করতে হয়। তো আমার সাথে যুক্ত থাকতে পারো যদি তুমি চাও যে আমি কাউন্সিলিং হেল্প করি। তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, রাইট, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো পুরো রেজিস্ট্রেশনটা আমি গাইড করে দেবো, কেমন কি চয়েস ফিলিং হয়, কেমন কি চয়েস লক হয়, কোন সময় কেমন কি করতে হবে, সব ডাটা আমি গাইড করে দেবো, কন্টিনিউ একটা আপডেট দিতে থাকবো। ওইভাবে হেল্প করতে পারি, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, একটা ভালোভাবে গাইড করে দেবো তোমাকে, ঠিক আছে। এমবিবিএস কোর্সে কিংবা কেউ বিডিএস কোর্সে যদি কেউ জয়েন করছে কিংবা নার্সিংয়ে। বাকি এখানে রোল নাম্বার পাসওয়ার্ড এই একটা পিন থাকে সিকিউরিটি পিন, এই এখানে যেটা দেখতে পাচ্ছ ওটা টাইপ করতে হয়। টাইপ করার পরে এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ঠিক আছে, ওটা যে এই সময়টা সিলেক্ট কোর্স করার পরে 14ই আগস্টের পর থেকে ওটা করতে পারবেন। করার পর রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে চয়েস ফিলিং ওই জিনিসপত্র যেগুলো হয় সেভাবে করতে পারবেন। 14ই আগস্ট আসুক। আর কেউ যদি চান আমি হেল্প করি আপনার কাউন্সিলিং, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ভালো করে আমি হেল্প করে দেবো, কেমন কীভাবে কী চয়েস ফিলিং করতে হয়, কেমন কীভাবে সব করতে হয়, সব ডাটা দিয়ে সব কিছু হেল্প করে দেবো, কোনো রকম অসুবিধা নেই। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এর ব্যাপারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া আছে 7407465284। তো নাম্বারে কন্ট্যাক্ট করে যেসব ডাটা লাগে যেমন ক্যান্ডিডেটস রোল নম্বর টোল নম্বর আগে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমি ভালো করে হেল্প করে দেবো কেমন কি লাগে না লাগে। তো এইভাবে আপনি আপনার এবছর নিটের যে কাউন্সিলিং হয় ওটার ব্যাপারে রেজিস্ট্রেশন করতে পারবেন। বাকি যারা ওয়েস্ট বেঙ্গলের আছে, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোর্টের কাউন্সিলিং 85% সিট থাকে, ঠিক আছে। তো ওটার কবে থেকে কাউন্সিলিং স্টার্ট হবে ওটার ওয়েবসাইটটাও দেখে দিই। ওটার জন্য কি করবে, WBMCC টাইপ করতে হবে .nic.in। এখানে এই দুটো ওয়েবসাইট গুগলে কন্টিনিউ চেক করবে, এরকম একটা ওয়েবসাইট খুলবে। এখানে ইউজি ডেন্টাল মেডিকেল কাউন্সিলিং এর এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট যারা, এখানে দেখো লাস্ট এসেছিল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, ওই যে লাস্ট যে রাউন্ডটা হয় নিটের লাস্ট ইয়ারের, এই বছর এখন কিন্তু নতুন কিছু আপডেট আসেনি। তো এই ওয়েবসাইটটা প্রতিদিন এক দুবার করে চেক করবে, করতে করতে যখন দেখবে নোটিস এসছে ওরকম সেম জিনিস এ করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে লগ ইন করে চয়েস ফিলিং এরকম সব ডেট অটোমেটিক চলে আসবে। তো কন্টিনিউ তোমাকে আপডেট থাকতে হবে, প্রতিদিন 3-4 বার 2-3 ঘন্টা সারা দিনে চেক করতে হবে। এক তো এমসিসির ওয়েবসাইট, আর যে স্টেটের আনছো ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল এমসিসি WBMCC ওয়েবসাইটগুলো চেক করতে থাকবে, এই জিনিসগুলো আছে। আর আমি নতুন এইসব রিলেটেড ভিডিওস বানাতে থাকি, নিটের রেগুলেটেড
নিটের ব্যাপারে বানাতে থাকি, মেডিকেল সায়েন্সের ব্যাপারে বানাতে থাকি। আমি নিজে একজন বিডিএস স্টুডেন্ট, ইন্টার্নশিপ চলছে আমার। বিডিএস এর ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, হেল্প করে দেবো। পুরো একটা ভালো গাইড বলতে পারো, আইডিয়া বলতে পারো, মেন্টরশিপের মতো ভালো করে সবকিছু বুঝিয়ে দেবো। আমার তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পার্সোনাল আমার আছে, কমেন্ট ডিসক্রিপশন বক্স আছে, ওখান থেকে সেভ করে করতে পারো। আর আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, রিলেটেড বিভিন্ন ভিডিও ছাড়তে থাকি মেডিকেল সায়েন্স রিলেটেড। মেডিকেল সায়েন্সের বাইরেও নতুন ভালো সোসাইটির কেমন কি এইসব জিনিস, নতুন নতুন ভালো ভালো আইডিওলজি ওখানে শেয়ার করতে থাকে, আমার সাথে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। যত তাড়াতাড়ি এরকম নতুন নতুন ভিডিও আসবে, মানে জিনিসই আসবে, ইনফরমেশন আমি ভিডিও বানিয়ে দিয়ে থাকবো, আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে। তো সাবস্ক্রাইবের জন্য একটু রিকোয়েস্ট করবো। ভিডিও ভালো লাগলে লাইক, আর আপনার চেনাশোনা যদি কেউ নিট দিয়েছে, এরকম কেউ পেরেন্টস আছে, স্টুডেন্টস আছে, নিট অ্যাসপিরেন্টস আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করবো। আমি চেষ্টা করি যত সম্ভব ভালো করে বাংলা ভাষায়, বাঙালিদের জন্য, মেনলি ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা আছে, তত ইজিলি এই জিনিসগুলো করতে। কারণ আমি একটা সময় এই জিনিসগুলো থেকে পেরিয়ে এসেছি। 2019 আমি নিট দিয়েছিলাম। তো এই জিনিসটা একজন গাইড থাকলে, একজন মেন্টর থাকলে খুব ইজি হয়ে যায়। নাহলে এত ওয়েবসাইট ট্র্যাক করা, এত চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন কবে কি হচ্ছে না হচ্ছে, সব কিছু মাথার উপর দিয়ে যায়। তো আমি ওই হেল্পটা করতে চাই। যদি কেউ নিতে ইচ্ছুক তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে ভিডিও এটাই ছিল। বাকি 14 আগস্টে কেমন কি রেজিস্ট্রেশন করতে হবে, কেউ যদি করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ভালো করে দেখে দেবো, বুঝিয়ে দেবো, ওটার ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দেবো। বাকি নতুন যে আপডেটস আসবে ভিডিওতে দিতে থাকবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য একবার রিকোয়েস্ট করছি। বাকি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটাতে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, ওখানে একটু জয়েন করে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি। নতুন নতুন জিনিস ওখানে আমি আপডেট রিপ্লেট দিতে থাকি। তো রেগুলার দিতে থাকি। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।